রিইউজড কন্টেন্ট সলিউশন 2022। বন্ধুরা, 2022 সালে এসে এই রিইউজড কন্টেন্ট এই প্রবলেমটার পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। ইভেন আমার নিজেরও এই প্রবলেমটা হয়েছে। দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আপনারা এই মুহূর্তে আমার একটা চ্যানেলে রিইউজ কন্টেন্ট দেখিয়ে মনিটাইজেশন নিয়ে গিয়েছে। তো এরকম অনেক হয়, নতুন চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার পরে রিইউজড কন্টেন্ট দেখিয়ে সেটার মনিটাইজেশন ডিসেবল করে দেয়, কিংবা নতুন চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে সেখানে এই রিইউজড প্রবলেম দেখিয়ে মনিটাইজেশন দেয় না। তো এটার সলিউশন কি, এটা কেন হয়, এটা নিয়ে বিস্তারিত আজকের ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, রিইউজড বলতে রিইউজড আপনারা শব্দটা শুনে হয়তোবা বুঝতে পারছেন। আপনারা কোনো একটা ভিডিও আপনার চ্যানেলে আপনি আবারও ইউজ করলেন, সেটা একবার ইউটিউবে আছে, আপনি আবারও আপনার ভিডিওতে ইউজ করলেন। তো রিইউজের কিছু রুল আছে, সেই রুলসের বাইরে গিয়ে ইউজ করলে সেখানে রিইউজড কন্টেন্ট ধরা পড়ে। তো এটার রুলসটা এভাবে আসলে একটা ভিডিওতে এক্সপ্লেন করা সম্ভব না। আপনারা চাইলে রিইউজড নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করতে পারি, সেখানে রিইউজড কিভাবে করে, কতটুকু পরিমাণ কপি করলে সেটা রিইউজড ধরে না, সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো এখন দেখতে পাচ্ছেন আমার এই প্রবলেমটা এসেছে। আপনাদের যাদের এই প্রবলেমটা আসে তারা কিভাবে এটার সলিউশন করবেন? বন্ধুরা, এটার সলিউশন করার একমাত্র ওয়ে হলো, একমাত্র না, এখানে দুইটা উপায় রয়েছে। একটা দেখতে পাচ্ছেন অ্যাপিল অর রিপ্লাই ফর মনিটাইজেশন। তো অ্যাপিল অর্থ এই অপশনটা ডিসেবল হয়ে গিয়েছে, কারণ এটা আপনার এই ভিডিওতে বা এই চ্যানেলে রিইউজ আসার পরে 14 দিনের মধ্যে এই কাজটা করতে হয়। আপনি একটা ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওতে বলবেন যে আমার চ্যানেলে এরকম কোনো ভিডিও নাই, এরকম কোনো কিছু নাই যে রিইউজড। এখানে রিইউজড কেন হলো? আসলেই যদি রিইউজড না কোনো ভিডিও না থাকে তাহলে তারা এটা চেক করে আপনার চ্যানেলের মনিটাইজেশন ব্যাক দিয়ে দিবে। তো এই প্রসেসটা তখনই করবেন যখন আপনি 100% কনফিডেন্ট থাকবেন যে না, আমার সব ভিডিও তো ফ্রেশ আছে, তাহলে এখানে রিইউজ কেন ধরবে। তবে আপনি যদি কোনো ভিডিও ডিলিট করেন অথবা এডিট করেন, সেক্ষেত্রে ইউটিউব বুঝে ফেলবে এটা কার্যকর হবে না। তারপরে দ্বিতীয় যে ওয়েটা, সেটা হলো আপনারা চাইলে আপনাদের চ্যানেলে যদি এরকম ইউটিউবের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো থাকে তাহলে আবারও অ্যাপ্লাই করতে পারবেন। যেমন 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনার চ্যানেলে থাকে, আপনি আবারও এখান থেকে রিঅ্যাপ্লাই করতে পারবেন। তো রিঅ্যাপ্লাই করার আগে আপনাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আপনারা আপনাদের কন্টেন্টের এই জায়গা থেকে যে ভিডিওগুলো আছে এগুলো খুব ভালোভাবে চেক করবেন যে কোনো একটা ভিডিওর কোনো একটা পার্ট আপনার কোথাও থেকে কপি করেছিলেন কিনা। যদি এরকম কোনো ভিডিও থেকে থাকে তাহলে অবশ্যই সেটা ডিলিট করে দিবেন। এখন ডিলিট করার সময় একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি যেই ভিডিওটা ডিলিট করতেছেন সেটার ওয়াচ টাইম কিন্তু আবার এই মনিটাইজেশনের এখানে কাউন্ট হবে না। এখানে দেখতে পাচ্ছেন 4830 ঘন্টা আছে। তো আমি যদি একটা ভিডিও ডিলিট করে দেই, সেটা থেকে 1000 ঘন্টা এসেছিল, তাহলে এখান থেকে 1000 ঘন্টা চলে যাবে পাবলিক ওয়াচ টাইম আর কি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই অবশ্যই ভিডিও ডিলিট করার ক্ষেত্রে এটা মনে রাখবেন। তো যেহেতু ভিডিও ডিলিট করলে ওয়াচ টাইম চলে যাবে, সেহেতু একটা উপায় রয়েছে। আপনি যেই ভিডিওটা ডিলিট করবেন সেটা পুরোপুরি ডিলিট না করে সেটা এডিট করে দিতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা এডিটে ক্লিক করে দেন এখানে এই যে এডিটর রয়েছে, এই এডিটরের এখানে চলে আসবেন। দেন আপনি একটা ভিডিও তো আর পুরাটুকু কারো কাছ থেকে কপি করেন নাই, নির্দিষ্ট একটা পরিমাণ বা নির্দিষ্ট একটা পার্ট কপি করেছেন। যেটা কপি করেছিলেন সেটা এখান থেকে কাট করে ফেলে দিবেন। এখানে কাট করার অপশন রয়েছে, সেটা কাট করে ফেলে দিবেন যতটুকু আপনি কপি করেছিলেন। এতে করে হবে কি, আপনি যতটুকু কাট করে ফেলে দিলেন অতটুকু যেই পরিমাণ মানুষ দেখেছে সেই পরিমাণ পাবলিক ওয়াচ টাইম আপনার চ্যানেলের থেকে কমে যাবে, বাকিটা থেকে যাবে। এতে আপনি অনেকটাই সেফ থাকতে পারবেন। এভাবে আপনি আপনার চ্যানেলে যত রিইউজড কন্টেন্ট রয়েছে সবগুলো এভাবে করে নেবেন, চেক করে নেবেন এবং সেটা হয়তো পুরোপুরি ডিলিট করে দিবেন। আর সেটা যদি ভাইরাল ভিডিও হয়ে থাকে, অনেক ওয়াচ টাইম এসে থাকে, যেটা ডিলিট করলে আপনার চ্যানেলের প্রবলেম হয়ে যাবে, ওয়াচ টাইম কমে যাবে, সেটা এভাবে আপনারা এখান থেকে এডিট করে নেবেন। তো এডিট করে নেওয়ার পরে আপনারা এখানে চাইলে একটু পড়তে পারেন।
রিভিউ আর ফিডব্যাক দেন মেক চেঞ্জেস টু ইউর চ্যানেল, মানে আপনাকে কিছু কিছু চেঞ্জ করতে হবে। চেঞ্জেস ক্যান বি ইনক্লুডেড এডিটিং অর ডিলিটিং ভিডিও অ্যান্ড আপলোডিং ভিডিও ডিটেলস, মানে আপনারা এখানে ভিডিওর যে ডিটেইল আছে এগুলো আপডেট করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে হয়তোবা আপনি কোনো স্প্যামিং করে থাকলে সেগুলো আপনারা ঠিক করে দেন এখান থেকে সেভ করে দিবেন। তারপরে আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে 30 দিন না হওয়া অবধি যদি আপনার চ্যানেলে এই রিকোয়ারমেন্টগুলো থাকে তারপরেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। 30 দিন পরে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমার 30 দিন হয়ে গেছে, এই জন্য এখানে রিপ্লাই যে বাটনটা রয়েছে এটা এনেবল হয়ে আছে। আপনাদের ক্ষেত্রে এটা এনেবল থাকবে না। তো এটা রিপ্লাইতে ক্লিক করে আপনাদের সামনেই আমি করব লাইভ। দোয়া করবেন সবাই যাতে এটাতে মনিটাইজেশন ব্যাক পাই। তো দেখতে পাচ্ছেন ইউর রিপ্লে অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ। তো আমার রিপ্লের যে অ্যাপ্লিকেশন সেটা রিভিউতে চলে গেছে। তো তারা টপিক্যালি উইদিন এ মান্থ, তো তারা 1 মাস সময় নিয়ে আমাকে জানাবে, 1 মাসের ভিতরে। এটা অনেক লম্বা একটা সময়। যাই হোক, আশা করি আপনারা এই প্রসেসটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনারা বুঝতে না পারলে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মেইন টপিক। এখন কিছু বাড়তি কথা অ্যাড করি, সেটা হলো আপনারা যখনই ভিডিও তৈরি করবেন, আপনারা একটা ইউটিউব চ্যানেলের থেকে ভিডিও কপি করে নিয়ে আসলেন। এখন যদি সেই ইউটিউবের মালিক, মানে সেই ভিডিওর মালিক ওনার, সে যদি আপনাকে স্ট্রাইক না দেয় তাহলে যে আপনি পুরোপুরি সেফ, ব্যাপারটা কিন্তু এরকম না। ইউটিউবের রিইউজ পলিসি নামে একটা পলিসি রয়েছে। আপনাকে সে স্ট্রাইক না দিলেও আপনাকে ইউটিউব রিইউজের মাধ্যমে আমার মতো এই যে এরকম করে ফেলতে পারে। আপনি তখন আর চ্যানেলটা নিয়ে আগাতে পারবেন না। এরকম আপনাকে রিইউজ যে ভায়োলেশন সেটা দিয়ে দিবে। তো এই জন্য অবশ্যই কখনো কারোটা কপি করবেন না। রিইউজের যে একটা আইন আছে সেটা মেনে চলার চেষ্টা করবেন। সেটা নিয়ে আলাদা ভিডিওর প্রয়োজন হলে আমাকে বলবেন। আপনারা কখনোই কোনো ইউটিউব চ্যানেল থেকে সরাসরি ভিডিও কপি করে নিয়ে আসবেন না। তবে এখানে রিইউজ কিন্তু অনেকে করে, যেমন বিভিন্ন রোস্টিং যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই অন্যান্য ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করে দেন সেগুলো এডিট করে। এখন তাদেরগুলোতে এরকম রিইউজ প্রবলেম আসে না কেন? তাদেরগুলোতে রিইউজ প্রবলেম না আসার কারণ হলো ইউটিউবের যে রিইউজ রুলস সেটা অনুযায়ী আপনি যদি একটা ভিডিও নেওয়ার পরে সেটা এক্সপ্লেন করেন, মানে সেটা আপনি এডুকেশনাল পারপাস অথবা এক্সপ্লেন করার সুবিধার্থে ব্যবহার করেন, তখন ইউটিউব সেটাতে রিইউজ দিবে না। বাট যদি আপনি সেই ভিডিওটাই আপলোড করে দেন, সেটার মেন থিম পরিবর্তন না করেন, তাহলে সেটাতে রিইউজ দিয়ে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।